তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে গাজীপুরের তৈরি পোশাক শিল্পে। গ্যাসের চাপ কম থাকায় ঠিকমতো চলছে না বয়লার, স্টিম লাইন সহ অন্যান্য ভারী যন্ত্র। বাইরে থেকে সিএনজি আনায় বাড়ছে উৎপাদন ব্যয়। সময়মতো বিদেশে পণ্য পাঠানো নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। গাজীপুর থেকে আজহারুল হকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। তীব্র গ্যাস সংকটে ধুঁকছে গাজীপুরের পোশাক কারখানা। লাইনের গ্যাসে চাপ কম থাকায় চালু করা যাচ্ছে না কারখানার ভারী ভারী যন্ত্র। কাজের অর্ডার থাকলেও সময় মতো পণ্য ডেলিভারি করা যাচ্ছে না। ক্রেতা ধরে রাখতে অনেকে পাম্প থেকে সিএনজি কিনছেন, কিন্তু সিএনজি আনা নেওয়ার জন্য গাড়ির জ্বালানি পাওয়া হয়ে পড়েছে ব্যয়বহুল। দিনের অনেকটা সময় কাটছে শুধু গ্যাসের চাপ স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। সময় মতো পণ্য পাঠাতে না পেরে এরই মধ্যে অনেকে ক্রেতা হারিয়েছেন। গ্যাস প্রেশারটা এখন খুবই কম পাচ্ছি আমরা। আমাদের যেখানে আগে ছিল আমাদের 10-12 পিএসআই, তো সেখানে এখন আমরা 2-3 এরকম পিএসআই পাচ্ছি। ইনে পাচ্ছি আমরা 2-3, কিন্তু আউটপুটে গিয়ে আমি 1 এরকম পাচ্ছি। তো এক্ষেত্রে আমার প্রোডাকশন হ্যাম্পারিং হচ্ছে। গ্যাস সংকটের প্রভাব পড়েছে ফিনিশিং, ডাইং, ওয়াশিং সহ উৎপাদনের বিভিন্ন ধাপে। মেশিন বন্ধ থাকলে বন্ধ থাকে কাজও। এতে দুশ্চিন্তায় পড়েছেন শ্রমিকরা। গ্যাসের কারণে আমাদের ফ্যাক্টরিতে কাজ কাম খুবই কম, আমাদের বেতন স্যালারি আটকে দিতেছে, লাঞ্চে সকালবেলা ছুটি দিয়ে দিতেছে। গ্যাসের সংকট থাকার কারণে কাজ নাই, ঠিকমতো কাজ করতে পারি না, ওভারটাইম পাই না ঠিকমতো। পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা না গেলে উৎপাদন ও বৈদেশিক আয় উভয়ই ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা কারখানা সংশ্লিষ্টদের। জেনারেটর চালাতে পার নাই গ্যাস দিয়া, প্লাস বইলে চালাতে পার নাই। এক্ষেত্রে আমরা ডিজেল চালাতে হইতেছি। আমার খরচ যথেষ্ট পরিমাণ বাড়া গেছে, 3 গুণ বাড়া গেছে। আমরা অর্ডার আনছি, অনেক ব্রেক ইভেন পরিস্থিতিতে অর্ডার আনছি। সরকার থেকে একটু রিকোয়েস্ট করতেছি আমাদের ব্যবসা বাণিজ্য ভালোভাবে চালানোর জন্য অ্যাটলিস্ট গ্যাসটা সাপ্লাইটা একটু ভালোভাবে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি। দ্রুত পরিস্থিতির উন্নয়নে সরকারের নজর বাড়ানোর দাবি শ্রমিক, মালিক সহ সংশ্লিষ্ট সবার। সাকিব আল হাসান, RTV।